মায়ের হাতের পাক সেরা। এর পেছনে আসলে আমি একটা কাহিনী আজকে উদ্ঘাটন করলাম। বৃষ্টির দিন বাসায় ছিলাম, ব্রেন খুব ঠান্ডা ছিল। বউকে বললাম যে পাক শাক করো। তো পাক শাক করলো, খুব সুন্দর একটা তরকারি পাক করছে। তখন চিন্তা করলাম যে এর এখন তো সব তরকারি মোটামুটি ভালো হয়। তখন বুঝলাম যে আসলে সে ১৪ বছর ধরে পাক করতে, করতে অভিজ্ঞ হয়ে গেছে এবং তার এখন দেখা যায় 90% পাক ভালো হয়ে যাচ্ছে। তরকারি বা আদার্স যেকোনো জিনিসও এগুলো ভালো হচ্ছে। এখন বুঝলাম যে আমার সন্তান সে তো এখন বড় হচ্ছে, পাকের স্বাদ বোঝা শিখতেছে। তো সে তো তার মায়ের ভালো পাকটাই খাবে। আর যত ধরনের পাক ছিল, খাওয়া না খাওয়ার পাক, সেগুলো তো আমি খেয়ে শেষ করে ফেলছি। যার কারণেই বিয়ে হওয়ার পর পুরুষ কিংবা ওই বাসার যারা মহিলা থাকে, যদি বউ পাক করে, নতুন বউ, তাহলে তাদেরকে মায়ের হাতের পাকের যে স্বাদ, সেই স্বাদটা মনে করে দেয় যে আমার মায়ের আসলে সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। আসলে কাহিনী কিন্তু সেটা না। কাহিনী হচ্ছে তার মা বা আমাদের মায়েরা যখন ১০-১২ বৎসর পাক করতে, করতে অভিজ্ঞ হয়ে যায়, তখনই আমরা তাদের হাতের খাওয়াটা শুরু করি। আর যত ধরনের অনাড়ি পাক খাওয়া ছিল আমাদের পূর্বপুরুষরা খাওয়া শেষ করছে, বাবা, দাদা, যার কারণে তাদের কাছে পাকটা ভালো লাগে না। আর সন্তান যখন তারা অভিজ্ঞ হয়, তখন থেকে তাদের পাক খাওয়া শুরু করে। যার কারণে তাদের কাছে মনে হয় মায়ের হাতের পাকেই সর্বশ্রেষ্ঠ। কিন্তু মায়ের হাতের পাকের প্রশংসা করার সঙ্গে, সঙ্গে আরো একটা আমরা যোগ করে দিতাম যে আমার দাদি এবং নানির হাতের পাক ছিল আরো সেই রকম সুস্বাদু পাক করতে পারতো। কিন্তু কাহিনী একটাই, যে তারা মায়ের থেকে আরো বেশি অভিজ্ঞ ছিল। পেছনের কাহিনীটা একটু সবাই চিন্তা করে দেখবে।